নমস্কার, তোমরা সকলে কেমন আছো? সকলকে জানাই নবরাত্রি উৎসবের সপ্তম দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নবরাত্রি উৎসবের সপ্তম দিন নবদুর্গার এক ভয়ঙ্কর সুন্দর স্বরূপ, যার নাম দেবী কালরাত্রি, এনার পূজা করা হয়। এনার আরেক নাম দেবী কালী। নবরাত্রি উৎসবের সপ্তম দিনে দেবী কালরাত্রির পূজা করা। কথা প্রসঙ্গে প্রাচীনকালের দৈত্য শুম্ভ, নিশুম্ভ এবং রক্তবীজ এদের অত্যাচারে চারিদিকে যখন হাহাকার, এদের পরাস্ত করা দেবতাদের পক্ষে দুর্বিষহ হয়ে ওঠে। দৈত্যদের সাথে দেবতাদের একের পর এক যুদ্ধ হয়ে চলেছে। কোনো মতে দেবতারা তাদের কাছে পেরে উঠছেন না। অবশেষে দেবতারা হেরে গেলেন দৈত্যদের কাছে। দৈত্যরা দেবতাদের স্বর্গরাজ্য কেড়ে নিল। দৈত্যরা এতেও ক্ষান্ত হলো না। এরপরেও তারা তাদের ক্ষমতায় সকলকে অত্যাচার করতে লাগলো। দেবতারা আর না পেরে গেলেন হিমালয়। সেখানে গিয়ে দেবী ভগবতীর কাছে প্রার্থনা করতে লাগলেন যে, হে মা, আপনি আমাদের এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। তখন দেবী পার্বতীর দেহ থেকে মা অম্বিকা নির্গত হলেন। দেবী মা অম্বিকাকে বললেন যে দৈত্যদের দমন করতে। তারপর যুদ্ধের সময় শুম্ভ নিশুম্ভ তাদের সেনা দলের প্রধান চণ্ডমুণ্ডকে পাঠালো মা অম্বিকার সাথে যুদ্ধ করতে। চণ্ডমুণ্ডের প্রচণ্ড আক্রমণকে প্রতিহত করতে নির্গত হলেন মা কালী। মা কালী চণ্ডমুণ্ডকে সংহার করলেন, তাই তার আরেক নাম হলো দেবী চামুণ্ডা। চণ্ডমুণ্ডের মৃত্যুর পর শুম্ভ নিশুম্ভ পাঠালো রক্তবীজকে। রক্তবীজ আসা মাত্র রণক্ষেত্রের রূপ বিধ্বংস হয়ে উঠল। যুদ্ধ করতে করতে তিনি দেখলেন যে অস্ত্রের আঘাতে রক্তবীজের দেহ থেকে রক্ত যেই মাটিতে পড়ছে, অমনি সেই এক এক বিন্দু রক্ত থেকে আরো এক একটি করে রক্তবীজের জন্ম হচ্ছে। রক্তবীজ যে ব্রহ্মাদেবের কাছ থেকে বর প্রাপ্ত ছিল। এমন দেখে মা কালী দেবী কালরাত্রির রূপ ধারণ করলেন। পর দেবী কালরাত্রি রক্তবীজের শিরচ্ছেদ করছেন এবং মাটিতে যাতে রক্তবিন্দু না পড়ে তাই তিনি সেই রক্ত পান করে চলেছেন। এমন ভাবে দীর্ঘ সময় চলার পর দেবী বৃহৎ রূপ ধারণ করলেন এবং সব রক্তবীজদের একসাথে ভক্ষণ করলেন। দেবী কালরাত্রি আদ্যাশক্তি দুর্গার এক স্বরূপ। কালরাত্রি অর্থাৎ অন্ধকার ও অজ্ঞানতার কালই হলেন দেবী কালরাত্রি। দেবী কালরাত্রি সৎদের প্রতি সদয় এবং অসতের প্রতি কঠোর। ওম দেবী কালরাত্রয়ে নমঃ।